জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এসে আমরা যখন যমুনার সামনে আসলাম, তখনই আমাদের পুলিশের কোনো ওয়ার্নিং চাই, তারা আমাদের উপর নির্বিচারে রাবার বুলেট, লাঠিচার্জ, টিয়ারশেল সব কিছু নিক্ষেপ করে আমাদের, এবং অসংখ্য ছাত্রছাত্রী, যদি আমরা অনুপাতটা বলি, সেখানে 50 থেকে 60 জন আহত হয়েছেন, যেখানে 10টা পর্যন্ত খুবই গুরুতর আহত হয়েছেন। আমাদের ঢাকা মেডিকেল কলেজে অনেকেই ইমার্জেন্সিতে আছেন এবং অনেকে মিটফুড মেডিকেল হসপিটালে অনেকে নেওয়া হয়েছে আর কি। সো যে আমাদের যে এটা ছিল কর্মসূচি পূর্ব ঘোষিত ছিল, কিন্তু পুলিশ সেখানে আমাদেরকে বাদ দিয়ে আমাদের কোনো ওয়ার্নিং ছাড়াই আমাদেরকে পুরো আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপরে, আমাদের শিক্ষকদের উপরে নির্বিচারে তারা লাঠিচার্জ করেছে, টিয়ারশেল ক্যাপ নিক্ষেপ করেছে এবং রাবার বুলেট ছুড়েছে। হঠাৎ করে তারা পিছন থেকে আমাদেরকে অতর্কিতভাবে লাঠি চার্জ করে। আমার হাতের এখান থেকে ফ্র্যাকচার, এখানে ফ্র্যাকচার, আমার বন্ধুর কানের এখান থেকে রক্ত কি পরিমাণ ঝরছে এটা আসলে বলার মতো না। 5ই আগস্টের পর প্রথম পুলিশের এই নৃশংস হামলা আমরা আজকে দেখতে পাই। এটা সম্পূর্ণভাবে অপ্রত্যাশিত ছিল। পুলিশ, ইন্টারিম গভর্নমেন্ট সব জায়গা থেকে আমরা এরকম কোনো কিছু প্রত্যাশা করিনি। আমরা শান্তিপূর্ণভাবে তাদের সাথে যাই, তাদের সাথে কথা বলতে চাই, তাদের সাথে যোগাযোগ করতে চাই আমাদের দাবিগুলো নিয়ে। তারা আমাদেরকে সেই সুযোগ দেয় না। এক গ্রুপ যমুনায় গেলে আপনারা ঠান্ডা পানি দিবেন, সদরঘাটের এই পাশ থেকে আমরা আসলে আমাদেরকে মারবেন, তাহলে বিশ্ববিদ্যালয়ে রাখার কি দরকার? আমাদের তো কাজ আন্দোলন করা না ভাই। আমরা এখানে যারাই আছি, সাংবাদিক আছি, যারা মানে আমরা ভালোভাবে লাইফটা সেট করতে চাই। এই কারণেই তো আপনারা যদি নতুন নতুন বিশ্ববিদ্যালয়ে খুলবেন, আবার একটা বিশ্ববিদ্যালয়ে হল থাকা সত্ত্বেও আরও 14টা হল করবেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের দিবেন না, এটা তো আমরা মানব না। আমাদেরও তো জীবন, আমরাও তো মেধা দিয়ে এখানে বিশ্ববিদ্যালয়ে আসছি। আমরা কে কী সংগঠন করি, কি করি, এটা আর কোনো দেখার বিষয়ই না। নয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থাকবে, না হয় কোনো বিশ্ববিদ্যালয়কে কোনো বাজেট দেওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের কথা। আমাদের উপর যে হামলা হয়েছে, নারী শিক্ষার্থীদেরকে যেভাবে অকথ্য ভাষায় লাঞ্ছিত করা হয়েছে, এর আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। পাশাপাশি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি কোনো দলের না, আপনাকে আমরা রাষ্ট্রীয় সম্পদ মনে করি। এখনও সময় আছে, দয়া করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে স্বপ্নের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ছোট, আমরা যে আমাদের চাওয়া পাওয়া কিন্তু কম, যৌক্তিক দাবি সবার, এটা কোনো দলের না, এটি করতে কোনো বিষয়ই না। আমরা আবারও দাবি জানাই যে আমাদের যে 3 দফা অবিলম্বে এটা যদি মেনে না নেওয়া হয়, ক্ষতি সরকারেরই হবে। আমাদের এই সরকার, আগের সরকার, এই সরকার আজকে 9 মাস আমাদের কথা কেউ শুনে না। দেখেন, আমরা গতকালকে ইউজিসি চেয়ারম্যানের সাথে বৈঠক করেছি। আমরা চাইছিলাম যে আমাদের দাবিগুলোর ক্ষেত্রে আমরা সর্বোচ্চ বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমরা একটা সাক্ষাৎ চাইছিলাম, যে আমাদের অন্তপক্ষে আর কেউ না বুঝুক, তিনি আমাদের কষ্টের কথাগুলো বুঝবেন, আমরা কোন অবস্থায় আমরা দিন পার করতেছি। তো এভাবে আমরা জুলাইতেও দেখিনি, আওয়ামী লীগ সরকারের আমলেও আমরা দেখিনি, যেটা আজকে দেখতে পেলাম। আমরা চাই আমাদের জগন্নাথের 19,000 শিক্ষার্থীদের অধিকার যেন এই সরকার একদম অন্তরে ধারণ করে, আমরা কোন কষ্টের মধ্যে আছি সেটা যেন তিনি পূরণ করেন। আমাদের দাবি দেওয়া যেন অবিলম্বে তিনি মেনে নেন, আর এই হামলার যেন যারা জড়িত তাদের প্রত্যেকের বিচারের আওতায় আমরা দাবি জানাচ্ছি। এটা ইন্টেনশনালি করা হয়েছে। আমরা মনে করি ফ্যাসিস্ট আমলে যেই পুলিশের যে নির্মম আমরা তাণ্ডব দেখেছিলাম, বর্তমানে আমরা তারই ধারাবাহিকতা দেখছি। আমি দ্রুত এই যে সিসিটিভি ফুটেজ বা বিভিন্ন গণমাধ্যমের তথ্য এবং ছবি সংগ্রহ করে যে সমস্ত পুলিশ কর্মকর্তারা আমাদের উপরে এই নির্মম নির্যাতন এবং লাঠিপেটা, টিয়ারশেল এবং গুলিবর্ষণ করেছে, তাদের দ্রুত শাস্তির আওতায় এনে দ্রুত শাস্তির বিধান দাবি করছি।